বহু প্রতীক্ষার পর আমার চ্যানেল থেকে চলে এসেছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের রিভিউ। তো এখন কথা বলবো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে, যে সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার জিৎ, মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি এবং তার সঙ্গে আদল, ঋত্বিক, চিত্রঙ্গদা সিং অ্যান্ড অনেকে, সুভাশিসদা থেকে শুরু করে অনেকে মিমোদা, পরমব্রতদা, কাকে ছেড়ে কার কথা বলবো, শাশ্বতদা, তো অনেকে। তো কেমন হলো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার? এটা কি সত্যি একটা ভালো কাজ হলো, সেই বিষয়ে থাকবে আলোচনা। তো আমরা যদি চলে আসি এই সিরিজের গল্পটা, সেই সিরিজের গল্পটা আমাদের ট্রেলারে যেটা দেখিয়েছে সেটাই একদম এই সিরিজের গল্প, যেটা একটা পলিটিক্যাল। এখানে প্রসেনজিৎ চ্যাটার্জির রাজ চলছে একটা জায়গায়, এবং সেটা জিৎ ভার্সেস প্রসেনজিৎ কিভাবে সেটা হয়। তো এখানে পজিটিভ দিক, নেগেটিভ দিক, পজিটিভ দিক এবং পজিটিভ দিক, নেগেটিভ দিক সিরিজটার ক্ষেত্রে নেই। পজিটিভ দিক বলতে প্রথম পজিটিভ দিক জিদ্দা এবং বুম্বাদা, তাদেরকে যেভাবে একসঙ্গে প্রেজেন্ট করেছেন মিরাজ পান্ডে, জাস্ট অসাধারণ, অসাধারণ মানে অসাধারণ। তার প্রেজেন্টেশন নিয়ে এখানে কোনো কথাই হবে না, তার প্রেজেন্টেশনটা দারুণ। এবং এখানে যেভাবে বা প্রত্যেককে, আদল বলি বা ঋত্বিক বলি, এদের কথা হয়তো অনেকেই নাও বলতে পারে, বাট এদের প্রেজেন্টেশনটাও কিন্তু অসাধারণ ছিল। এরা দুজনে কিল্ডি, মানে দুজনে সিরিজটাকে ফাটিয়ে দিয়েছে। এবং এখানে পরমব্রত চট্টোপাধ্যায়ের কথা বলি, সে একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স, তো সেও কিন্তু ভালো কাজ করেছে তার যেটুকু সিন ছিল। এবার যদি চলে আসি আমি এই ছবির যে গল্প, সেই ছবির গল্পটা কিন্তু ভীষণ ভালো। এটা কিন্তু বেশ থ্রিল্ড গল্প, এটা বেস্ট পলিটিক্যাল গল্প যে এরকমভাবে করা যায় সেটা মানে জানা ছিল না। জাস্ট স্যালিউট নীরজ পান্ডেকে এবং নেটফ্লিক্স টিমকে, এটা ব্যাপক। এবং এখানে অ্যাকশন দিক থেকে যদি বলি, জিদ্দার অ্যাকশন মানেই তো আমরা জানি তিনি হচ্ছেন অ্যাকশন কিং, তো তার অ্যাকশনের দিক থেকেও কোনো কথা হবে না, জাস্ট টু মাচ গুড অ্যাকশন। এবং তার সঙ্গে এখানে যদি আমি বলি যে এখানে বুম্বাদার ডায়লগ বা জিদ্দার ডায়লগ বাজি ব্যাপক। এবং এখানে জিদ্দার ক্যারেক্টার যেভাবে তারা সোয়াগ নিয়ে থাকে, জাস্ট ব্যাপক। এবং এখানে লুক অ্যান্ড ফিল থেকে বলি বা সিরিজটা যদি ডিরেকশন, স্ক্রিন প্লে যদি বলি, ওফ ভাই অসাধারণ, সব কটা অসাধারণ, পয়েন্ট টু পয়েন্ট অসাধারণ, এক কথায় অসাধারণ। এবং এই সিরিজের মধ্যে একটু বোর ফিল হয় না। হ্যাঁ, সিরিজটা হয়তো লম্বায় অনেকটা বড় হয়ে গেছে, সেটা জিদ্দা যখন স্ক্রিনে আসছে বা বুম্বাদা যখন স্ক্রিনে আসছে সেটা কিন্তু আলাদাই একটা মাহাত্ম্য পাচ্ছে, শুধু চোখটা তাদের দিকেই চলে যাচ্ছে। তো আমার দারুণ লেগেছে সিরিজটা, সত্যি সিরিজটা ব্যাপক হয়েছে, জাস্ট ফাটিয়ে রেখে দিয়েছে সিরিজটা। এবং আমি চাই যে এরকম সিরিজ যেন আরও হয়, যেটা আমাদের বাংলা করতে পারলো না জিদ্দা এবং বুম্বাদাকে একসাথে, সেটা কোনো একটা জায়গায় গিয়ে নেটফ্লিক্স করে দেখালো। ব্যাপক। এখানে প্রত্যেকে, আমি মিমোদা থেকে শুরু করে যাদের কথা প্রত্যেকে বললাম, তারা প্রত্যেকে এখানে ভালো কাজ করেছে। পার্টিকুলারলি জিদ্দা, তার এটা বলিউড এর প্রথম কাজ, সেটা আমাদের খুবই ইমোশনাল ব্যাপার একটা, সেটা কিন্তু খুব ভালো। এবং জিৎ প্লাস বুম্বাদা ফাটানো। সিরিজের নেগেটিভ পয়েন্ট কিছু নেই, এটাই। তো কেমন লেগেছে তোমাদের জানিও। আমার জন্য এই সিরিজটা রেটিং 5/5। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, অ্যান্ড পাশে বেল আইকনটা ক্লিক করো। আজকের মতো চলি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।